শয়তানের নিঃশ্বাস এ যেন এক ভয়ঙ্কর আতঙ্কের নাম এই মুহূর্তে দোহারবাসীর জন্য। গতকাল মেঘুলা বাজারে ঘটে যাওয়া একটি ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। সেখানে দেখা যায় সাবলীলভাবে একজন মহিলার কাছ থেকে সবকিছু দিনে দুপুরে ছিনিয়ে নিচ্ছে একজন পুরুষ, এবং মহিলাটি একদম নিজ ইচ্ছেই যেন সবকিছু দিয়ে দিচ্ছে সেই পুরুষটিকে। শয়তানের এই নিঃশ্বাসটি, অর্থাৎ এই ধরনের কোনো মেডিসিন যেটির নাম শয়তানের নিঃশ্বাস হিসেবেই পরিচিত, সেই মেডিসিনটি দিয়ে একজন পুরুষ কিংবা নারীকে মুহূর্তের মধ্যেই একদম হিপনোটাইজ করে ফেলা যায়, যার উদাহরণ কিন্তু আমরা এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছি। বাজারের অভ্যন্তরীণ একটি সিসিটিভি ফুটেজ থেকে আমরা এই ফুটেজটি সংগ্রহ করেছি। তাই সকলকে অত্যন্ত সাবধানতার সাথে চলাচল করতে অনুরোধ করছি। রাস্তাঘাটে আমরা অপরিচিত কারো সাথে কথা বলা থেকে বিরত থাকব এবং চেষ্টা করব সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে কথা বলতে। যদি সম্ভব হয় তাহলে আমরা রাস্তাঘাটে মাস্ক পরিধান করে চলাফেরা করব, এবং সেটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অপরিচিত কারোর সাথে কথা বলতে হলে, কথা বলার প্রয়োজন হলে তখন আমরা মাস্ক পরে কথা বলবো। মাস্কটা কোনোভাবে যাতে আমাদের মুখ থেকে না সরে যায়, কারণ শয়তানের এই নিঃশ্বাস নামের মেডিসিনটি একমাত্র নাক দিয়ে প্রবেশ করে, আমাদের নিঃশ্বাসের স্থান দিয়ে প্রবেশ করে, আমাদের শরীরকে অবশ করে দেয়, এবং সেই সুযোগে আক্রমণকারী ব্যক্তি অথবা সেই কুচক্রী ব্যক্তিটি আপনাকে সম্মোহিত করে, হিপনোটাইজ করে আপনার যাবতীয় জিনিস নিয়ে নেবে। সো মাস্ক পরলে আমরা মোটামুটি ভাবে নিরাপদ থাকি, এবং মাস্ক পরিধান করা ব্যক্তিটির নিকট কিন্তু সেই দুষ্কৃতিকারী যাবে না, কারণ সে জানে যে মাস্ক পরে থাকলে সে তার কাজটি হাসিল করতে পারবে না।
গতকাল মেঘুলা বাজারের একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। সেই সিসিটিভি ফুটেজে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একজন মহিলা, তিনি অপরিচিত একজন লোককে হিপনোটাইজ হয়ে তার যাবতীয় সর্বস্ব যা কিছু তার কাছে আছে, টাকা পয়সা, গয়নাগাটি হতে পারে, এগুলো, মোবাইল, এগুলো দিয়ে দিচ্ছে। অর্থাৎ লোকটি একজন দুষ্কৃতিকারী এবং একটি টিমের লোক যারা এই ধরনের অপরাধ করে থাকেন। সম্ভবত শয়তানের নিঃশ্বাস বা এই জাতীয় কোনো মেডিসিন দিয়ে মহিলাটিকে প্রথমে হিপনোটাইজ করে এবং তারপরে তার থেকে সবকিছু নিয়ে যায়। আসলে এই ধরনের অপরাধ বর্তমানে বাংলাদেশে অহরহই হচ্ছে। কোনোটা চোখে পড়ছে কারো, কোনোটা পড়ছে না। তবে এই ব্যাপারটা মেঘুলা বাজারের ঢাকার দোহারের মেঘুলা বাজারের এই বিষয়টি কিন্তু বাজারের অভ্যন্তরীণ একটি সিসিটিভি ফুটেজ থেকে চলে আসে। ওই মহিলাটি যখন জ্ঞানে ফিরে তখন কিন্তু তিনি যখন সবাইকে জানায়, তখন তারা সিসিটিভি ফুটেজটি চেক করে এই বিষয়টি নিশ্চিত হতে পারেন যে ঘটনাটি কি ঘটেছিল আসলে। সো বাইরে যখন আমরা বেরোই, এই ধরনের বিপদ থেকে বাঁচতে হলে আমাদের কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক এবং